বুঝলে হে হরিহর, সব আঘাতের প্রতিশোধ নিতে নেই। কিছু আঘাতের বিচার সৃষ্টিকর্তার উপর এড়ে দিতে হয়। তা বলে চাচা অপরাধীর শাস্তি দেবেন না? শাস্তি পাওয়ার যোগ্য হলে ঠিক শাস্তি পাবে। সব কিছুর বিচারক তো আমরা নই। কিন্তু ঘনশ্যামের ছেলে চন্দন তো আপনাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, তাও আপনি ওকে পালিয়ে যেতে দিলেন, পুলিশে দিলেন না। দেখো বাবা জীবন হরিহর, আমরা সাদা চোখে যা দেখি সব সময় তা সঠিক বুঝি তা নয়। অনেক সময়ই ঘটনা ঘটার আসল কারণগুলো আমরা জানি না। কিন্তু আমি নিজে চোখে দেখেছি চন্দন আপনাকে খুন করতে চাইছিল, তাও আপনি বলছেন আমি বুঝতে ভুল করেছি। কিভাবে চাচা? তাহলে শোনো হরিহর, কাহিনী শুরু হয়েছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। ঘনশ্যামের ব্যবসার অংশীদার ছিল বিদ্যাধর পাণ্ডে। সরকারি প্রকল্পে নির্মাণ সামগ্রী যোগানের কাজ, যৌথ ব্যবসা, তবে মুনাফা কিছু কম ছিল না। এই গ্রামের মধ্যে সব থেকে সমৃদ্ধ ছিল ওই দুটি পরিবার। হ্যাঁ, ছোটবেলায় খুব শুনতাম ওনাদের কথা। হ্যাঁ, খুবই ঠাটবাটের সঙ্গে থাকতেন ঘনশ্যাম বাবু আর বিদ্যাধর পাণ্ডে। পাশাপাশি দুই বাড়িতে আমোদ প্রমোদ অনুষ্ঠান লেগেই থাকতো। তার বাড়িতে একদিন ঘনশ্যাম বাবু ডেকে পাঠালেন আমাকে। আসুন আসুন করিম ভাই, বসুন এখানে। বলুন ঘনশ্যাম বাবু, হঠাৎ জরুরি তলব কেন? আরে তলব বলছেন কেন? আপনার মতো গ্রামের গণ্যমান্য ব্যক্তি আমার গরিবখানায় এসেছেন, সেটাই তো আমার সৌভাগ্য। এটা আপনার গরিবখানা? এরকম প্রবাদ প্রতিম অট্টালিকা এই গ্রামে তো আপনাদের দুজনেরই। তা আপনার সাকরেত মহাশয় কোথায়? আরে না না, সাগরেদ নয়, বিদ্যাধর তো আমার ব্যবসার অংশীদার, ও এখনই এলো বলে। তা আমাকে এখানে আসতে বলার উদ্দেশ্য নিশ্চয়ই একটা আছে, আর তা নিশ্চয়ই গ্রামের জনগণকে নিয়ে। সত্যিই করিম ভাই, আপনি সত্যিই বিচক্ষণ ব্যক্তি। আপনার অনুমান যথার্থ। গ্রামের জনপ্রতিনিধি আপনি, তাই আপনার সাথে একটু আলোচনা দরকার। এই তো বিদ্যাধর এসে গিয়েছে। বসো ভাই, আমি করিম ভাইকে আমাদের প্রকল্প নিয়েই বলা শুরু করেছি মাত্র। করিম ভাই, ভালো আছেন তো? একটু চা খাবেন তো নিশ্চয়ই? চা আমার দুর্বলতা ঠিকই, তবে এখন নয়, থাক। ঘনশ্যাম বাবু যা বলছিলেন বলুন আপনি। গ্রামের মধ্য দিয়ে সরকারি রাস্তা আর একটা ছোট পুল হবে আমাদের ছোট নদীটার উপর দিয়ে, এ কথা তো নিশ্চয়ই জানেন আপনি। আগে সে জানি, রাস্তাটা হয়ে গেলে গ্রামের লোকের খুবই সুরাহা হবে। আর নদীর উপর কাঠের সাঁকোটা স্থায়ী পুল হলে সত্যিই অনেক উপকার হবে। এই নির্মাণ কার্যের মাল মশলা যোগানের ঠিকা পেয়েছি আমরা, মানে আমার আর বিদ্যাধরের যৌথ কোম্পানি। বাহ, খুবই ভালো কথা। এই ব্যাপারে আপনারা যথার্থই যোগ্য, আর বাজারে আপনাদের যথেষ্ট সুনামও আছে। সেটা কিন্তু আমাদের পরিশ্রম আর সততার ফল। সেটা শুধু আমি নই, এই গ্রামের সবাই সেটা জানে। এত বড় একটা কাজ করতে যাচ্ছি আমরা, তাই গ্রামের আপনাদের সবার সহযোগিতা চাইছি। আর তার বদলে কাজ শেষ হলে সবাইকে বড় ভোজ খাইয়ে দেব আমরা। দেখুন বিদ্যাধর বাবু, গ্রামের লোকটা গরিব হতে পারে, তবু তারা শুধু ভোজ খাওয়ার লোভে আপনাদের সহযোগিতা করবে সেটা ভাববেন না। আপনাদের কাজ ভালো হলে এমনিতেই সবাই সহযোগিতা করবে, দুহাত তুলে পাশে দাঁড়াবে। আরে না না করিম ভাই, এই বিদ্যাধরের কথায় রাগ করবেন না, ও ঠিক করে বুঝিয়ে বলতে পারিনি। এ মুখ ফসকে বেরিয়ে গেল কথাটা আর কি। তবে হবে হয়তো। তবে মনের কথাটা মুখে চলেই আসে মাঝে মধ্যে। সে যাই হোক, গ্রামের উন্নতির প্রকল্পে আপনাদের পাশে আমরা গ্রামবাসীরা থাকবো।
কিন্তু কোনো বেনিয়ম বা গ্রামবাসীর ক্ষতি হলে রেয়াত করা হবে না। সে নিয়ে চিন্তা করবেন না করিম ভাই, সে সুযোগ আমরা আপনাদের দেবই না। আপনার উপর আমার অগাধ আস্থা আছে ঘনশ্যাম বাবু। যাক, বাড়ির সবাই কুশল মঙ্গল তো? আপনার ছেলের তো 5 বছর হলো, তাই তো? ঠিকই বলেছেন, চন্দনের 5 বছর পূর্ণ হলো। আপনার আশ্চর্য স্মরণশক্তি বটে। তার ভুলি কি করে? ভোজটা তো এখনো মনে আছে। আচ্ছা, চলি আজকে, অনেক বেলা হলো। ঘনশ্যামবাবুর কড়া নির্দেশ, ঢালাই ব্রিজের নির্মাণ সামগ্রীতে বিন্দুমাত্র ভেজাল মেশানো যাবে না। কি করি বলুন তো কর্তা? এই ঘনশ্যামদার এক দোষ, এক আধটু ভেজাল না মেশালে এই ব্যবসায়ী কি আর সেরকম মুনাফা হয়? কম মুনাফায় কাজ করে আর লাভ কি? শুধু জনগণের প্রশংসায় তো আর পেট ভরে না। তাহলে কি করি কর্তা? ঢালাই ব্রিজের লোহা রডের যোগান এক কম পয়সায় দেওয়ার লোক আছে, তবে